প্রায় ৬,৫০০ একটা শর্টলিস্ট আগে সরকারের সময় করা হয়েছিল, ওইটা আপাতত রেডি করা হচ্ছে। আমরা আছেন, ইঞ্জিনিয়ার আছেন, সংখ্যা কম, একজন 4টা পঞ্চায়েত দেখেন, ফলে সব ডিলে হয়ে যাচ্ছে। কেন্দ্র তো পয়সা দেবে, পয়সাটা কাজে লাগাবে কি? ইনফ্রাস্ট্রাকচারই নেই। সেই জন্য ইমিডিয়েটে একটা লিস্ট যেটা রেডি আছে ওটাকে আমরা পার করব। নমস্কার। রাজ্যে শুরু হচ্ছে 6,500 কর্মী মেগা নিয়োগ। ক্ষমতায় এসে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বড় পদক্ষেপ নিল নতুন সরকার। চুক্তিভিত্তিক কর্মীদের চাকরি ও নতুন নিয়োগ নিয়ে কী জানালেন দিলীপ ঘোষ ও অগ্নিমিত্রা পাল, বিস্তারিত জেনে নেব। নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় বড় পদক্ষেপ নিতে চলেছে নবনির্বাচিত রাজ্য সরকার। ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যেই প্রশাসনের শীর্ষ মহল থেকে ইঙ্গিত পাওয়া গেল এক ব্যাপক নিয়োগ প্রক্রিয়ার। গ্রামীণ ও স্থানীয় স্তরে প্রশাসনিক স্থবিরতা কাটাতে দ্রুত এই কর্মী নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। তালিকায় থাকা প্রায় 6,500 শূন্য পদে দ্রুত নিয়োগ করার সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। বর্তমানে কর্মরত কর্মীদের কাজের চাপ কমানো এবং খবর অনুযায়ী একজন কর্মীকে বর্তমানে 4টি করে পঞ্চায়েত দায়িত্ব সামলাতে হচ্ছে, তেমনটাই জানিয়েছিলেন দিলীপ ঘোষ। কেন্দ্রীয় সরকারের বরাদ্দকৃত অর্থকে সঠিক সময়ে এবং সঠিক কাজে ব্যবহার করে প্রকল্পের গতি বাড়ানো, বর্তমানে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের কর্মসংস্থান বজায় রাখার বিষয়ে কড়া আশ্বাস দিয়েছেন। আজ প্রাতঃভ্রমণে বেরিয়ে সাধারণ মানুষের জনসংযোগ করেন এবং এই সময় মন্ত্রী দিলীপ ঘোষ রাজ্যের কর্মী সংকটের বিষয়টি তিনি তুলে ধরেন। তিনি জানান যে পর্যাপ্ত কর্মীর অভাবে জনহিতকর কাজগুলো থমকে রয়েছে, যার ফলে প্রান্তিক স্তরে পরিষেবা পৌঁছতে দেরি হচ্ছে। দিলীপ ঘোষ বলেন যে চাকরির নিয়োগের জন্য প্রায় 6,500 একটি শর্ট লিস্ট তৈরি করা হয়েছিল। বর্তমানে একজন কর্মী 4জন কর্মীর যে কাজ সামলাচ্ছেন। আমি মুখ্যমন্ত্রীকে ক্যাবিনেটে এই বিষয়টি জানিয়েছি। এই জট দ্রুত ছাড়াতে হবে এবং যাতে উন্নয়নের চাকা আবার সচল হয়। এদিকে নতুন নিয়োগের পাশাপাশি বর্তমান কর্মীদের দুশ্চিন্তা দূর করতে সচেষ্ট প্রশাসন এবং কোনোভাবেই যাতে কর্মহীনতার পরিস্থিতি তৈরি না হয় সে বিষয়ে বার্তা দিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে সরকার কোনো অমানবিক সিদ্ধান্ত নেবে না। চুক্তিভিত্তিক কর্মীদের আশ্বস্ত করে মন্ত্রী জানান তাদের চাকরি বহাল থাকবে। সামগ্রিক প্রক্রিয়াটি অত্যন্ত সুশৃঙ্খল এবং সংবেদনশীলতার সঙ্গেই সম্পন্ন করা হবে। তো দিলীপ ঘোষের এবং অগ্নিমিত্রা পালের এই যে বক্তব্য, আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই বিভিন্ন বিভাগে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া রয়েছে, অর্থাৎ পঞ্চায়েত থেকে শুরু করে পুরসভা বা বিভিন্ন যে হসপিটাল বা বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে যে রাজ্য সরকারের গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা রয়েছেন, তাদের নিয়োগ খুব তাড়াতাড়ি হতে চলেছে বিরাট শূন্য পদের, তেমনটাই ইঙ্গিত এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। এবং যে সমস্ত রিক্রুটমেন্ট নিয়ে এখনও কোনো আলোচনা শোনা যাচ্ছে না, খুব শীঘ্রই আগামী ক্যাবিনেট মিটিংয়ে সেই আলোচনা হবে এবং খুব শীঘ্রই বিভিন্ন দপ্তরের রিক্রুটমেন্টের যে নোটিশ সেটিও আসবে। আগামী দিনে প্রাইমারির মতো রিক্রুটমেন্টগুলোর ভ্যাকেন্সি বাড়িয়ে তারও রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি কিন্তু সম্পন্ন করা হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। এ ধরনের আরও অথেন্টিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।